নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাইজ্যাকের ট্যুর প্ল্যান হিসেবে আজকে আমি এই ভিডিওতে আপনাদের অনেক ইনফরমেশন দিতে চলেছি, সুতরাং শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের অনেক সাহায্য হবে। প্রথমেই আমরা বেলঘরিয়া থেকে ওলা বুক করে নিই, গিয়ে পৌঁছাই সাঁতরাগাছি স্টেশন। ওলাতে আমাদের পড়েছিল 350 টাকা, আর সেখান থেকে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে ওখান থেকে আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সময়ের থেকে আধ ঘন্টা লেটে এসেছিল সেদিন। আমরা নিয়েছিলাম 2 টায়ার, আমাদের ছিল দুটো ফ্যামিলি আর আমরা ছিলাম 6 জন, তার মধ্যে দুটো ছিল বাচ্চা, কিন্তু আমার মেয়ের বয়স 2 বছর হওয়ার জন্য ওর জন্য একটা এক্সট্রা সিট আমরা নিই। ট্রেনটি খুবই ভালো ছিল এবং ট্রেনের সব কিছু সার্ভিস খুব ভালো, সেসব নিয়ে তো কোনো কথাই হবে না। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ভাইজ্যাক, আর সেখানে আমরা থেকেছিলাম আরকে বিচের সামনে। ইচ্ছা ছিল থাকার অন্য জায়গায়, কিন্তু শিবরাত্রির দরুন এতটাই ভিড় ছিল যে আমাদের বাধ্য হয়ে ওখানেই থাকতে হয়। আমরা ছিলাম নিরালা সৈকতে এবং সেখানে হোটেল থেকে ভিউটি খুব সুন্দর ছিল। এই ভিডিওটি করেছিলাম পরের দিন, যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম সকলে মিলে। ওখান থেকে আমরা গাড়ি বুক করেছিলাম পুরো ভাইজ্যাক ট্যুর করার জন্য। সেখান থেকে আমাদের অনেকগুলো লোকেশনে নিয়ে যাওয়া হয়েছে, প্রত্যেকটি লোকেশনের ডিটেলস আমি আপনাদের বলবো, আপনারা দেখবেন এবং প্রাইসও যতটা সম্ভব আমি আপনাদের বলার চেষ্টা করব। এটা হচ্ছে আরকে বিচ ক্রস করে আমরা এগিয়ে চলেছি, যেটি সত্যি খুবই সুন্দর। এখানে টোটাল 5টা বিচ রয়েছে ভাইজ্যাকে, আর ভাইজ্যাকের মতো পরিষ্কার শহরে গিয়ে আমাদের মনটা সত্যি খুব ভরে গিয়েছিল। আমাদের গাড়িতে পড়েছিল 2200 টাকা এবং সেই অনুযায়ী আমাদের খুব ভালো ঘুরিয়েছিল, পরিষেবা খুবই ভালো ছিল আর আমরা অনেক আনন্দ করেছি। কিন্তু সমস্যা একটাই হয়েছে, যেটা হচ্ছে আমাদের সময়টা একটু ঠিক হয়নি, কারণ আমরা যে সময় গেছিলাম খুব গরম ছিল। এখানে আমরা পৌঁছে গেছি মাছের ভেড়িতে। এটা হচ্ছে আমার মেয়ে, যে খুব এনজয় করতে করতে তার বাবার সাথে হেঁটে চলেছে, এবং আমাদের সাথে আরেকটি ফ্যামিলি ছিল, তারও একটা ছোট্ট বাচ্চা ছিল। তো আমরা সবাই মিলে খুব এনজয় করছি। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, ভাইজ্যাকে যদি যেতে চান তাহলে খুব ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। গরমের সময় এখানে গেলে সত্যি প্রচণ্ড কষ্ট হয়, যেটা আমরা সাফার করেছি, কারণ এতটা পরিমাণ গরম হবে আমরা বুঝতে পারিনি। আমরা গিয়েছিলাম মার্চের 6 তারিখ। গরম প্রচণ্ড পরিমাণে ছিল, কিন্তু তবুও প্রচুর হাওয়া থাকার দরুন আমাদের অতটা অসুবিধা ফেস করতে হয়নি। এখানে আমরা অনেক মাছ দেখতে পেয়েছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট লোকেশন। সেকেন্ড, আমরা পৌঁছে যাই এখানে। এটা হচ্ছে একটা মিউজিয়াম, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। খুব সুন্দর ভিতরটা, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর, দেখে মনটা একেবারে ভরে উঠেছিল। প্রত্যেকটি লেখা পড়ে দেখার সময় আমরা পাইনি, কারণ আমাদের হাতে সময়টা খুবই কম ছিল, যেহেতু আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম। কিন্তু যতটা সম্ভব দেখেছি, খুবই ভালো লেগেছে। এখান থেকে আমাদের 3টে লোকেশনের কথা বলা হয়েছিল, 3টে মিউজিয়ামে আমরা গিয়েছিলাম। এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম এবং সাথে আরেকটি ছিল। 3টে মিলিয়ে আমাদের জনপ্রতি পড়েছিল 150 টাকা। আমরা খুব আনন্দ করে প্রত্যেকটি জায়গা ঘুরেছিলাম এবং সামনে থেকে ফ্লাইটে গিয়ে তার ভিতরটা দেখা, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ভিতরের ভিডিও ওখানে করতে দেওয়া হয় না, তাই সেটা করে উঠতে পারিনি, কিন্তু সেই জায়গাটা সত্যি খুবই অসাধারণ ছিল। আমরা খুব কম খরচে ভাইজ্যাক ট্যুর করেছি। আমি প্রত্যেকটি ডিটেলস আপনাদের বলছি, আর তার সাথে একদম শেষে, ভিডিও শেষে আপনাদের জন্য আমি একটা চার্ট দিয়ে দেবো, যার মধ্যে যতটা পসিবল প্রাইসগুলো ইনক্লুড করার চেষ্টা করব। কারণ হতে পারে অনেক ভুল আমি বলে দিচ্ছি একটা জায়গায়, তো সেটা শেষে দেখে নিলে আপনাদের সুবিধা হবে। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই সাবমেরিন মিউজিয়ামে। এটাও খুবই সুন্দর ছিল, এবং সত্যি বলতে ভাইজ্যাক এতটাই পরিষ্কার, যেখানেই যাচ্ছিলাম মনটা সত্যি ভরে যাচ্ছিল। আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে। একটা জায়গার ভিডিও আমরা করতে পারিনি, যাই হোক। সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছিলাম সীমাচলমের উদ্দেশ্যে। সীমাচলমে আমাদের পুজো দেওয়ার কথা ছিল, তাই জন্য সেখানেই আমরা আগে যাচ্ছিলাম।
যাতে আমরা সময় মতো পুজোটা দিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে পারি। বুঝতেই পাচ্ছেন সাথে ছোট ছোট বাচ্চা ছিল, তাদের জন্য খাওয়ানোর একটা ব্যবস্থা আমাদের করতেই হতো। সেই জন্য আমরা পৌঁছে যাচ্ছিলাম প্রথমে সীমাচলমে। দেখুন এখানে যাওয়ার পথে এই ছোট ছোট পাহাড়গুলো আর সাথে থাকা সমুদ্র একসাথে যখন দেখতে পাচ্ছিলাম, মনটা সত্যি জুড়িয়ে আসছিল। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই তো আমরা যাই। সীমাচলমে আমাদের কোনো ভিডিও করতে দেওয়া হয়নি। এটা তো বুঝতেই পাচ্ছেন কোথায়, এটা হচ্ছে ঋষিকোণা বিচ। সত্যি বলতে এত সুন্দর বিচ, গিয়েই মনে হচ্ছিল সবাই মিলে স্নান করি। যদিও সেটার সুযোগ আমাদের হয়নি সেদিন, কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ করেছি। ওখানে গিয়ে আমরা ফটোও তুলেছি এবং ফটো প্রত্যেকটি প্রাইস 20 টাকা করে পড়েছে এবং ফটোগুলো সত্যি খুব সুন্দর তুলে দিয়েছিল। আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, অনেকক্ষণ ধরে আনন্দ করেছি, মজা করেছি। খুব ভালো লাগছিল বিচের ধারে ঘুরতে। সাথে কিছু স্ন্যাক্স রাখার চেষ্টা করবেন, কারণ এখানে আপনারা খাওয়ার কিছু পাবেন না। সাউথ ইন্ডিয়ার দিকে যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, তার সুযোগটা হয়ে ওঠেনি, তাই এবার গিয়ে খুবই ভালো লাগলো। এই জায়গাটা দেখুন, আমার এই জায়গাটা সত্যি খুব পছন্দ হয়েছে। এই পাহাড় আর সমুদ্র যে মিশে যাচ্ছে একসাথে, এরকম প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি যেন নিজেকে এত সুন্দর করে তুলে ধরে আমাদের কাছে, মনটা আরও জড়িয়ে যায় দেখলে। এবার আমরা পৌঁছে গেছিলাম আজকে শেষ লোকেশন, সেটা ছিল কৈলাসগিরি। একটা অসাধারণ জায়গা, যেখানে গিয়ে মনটা একেবারে ভরে গিয়েছিল। সেই শিব গৌরীর বড় একটি প্রতিমা এত সুন্দর লাগছিল, ওখান থেকে যেন অন্য কোথাও যেতে মনই চাইছিল না। আমার ছোট্ট সোনাটাও অনেক আনন্দ করেছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ স্টে করেছিলাম, কারণ আমাদের আর শরীরে দিচ্ছিল না। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, কৈলাসগিরি যাওয়ার আগে আমরা একটা জায়গাতে নেমেছিলাম ঋষিকোণা বিচ ক্রস করে। সেটি ছিল একটি বাঙালি হোটেল। সেই হোটেলে আমরা দুপুরের খাবারটি খেয়েছিলাম, আর সেখানে প্রত্যেকের জন্য প্রাইস পড়েছিল খাবারের 150 টাকা, এবং সেখানে খাবার কোয়ালিটি সত্যি বলতে খুব ভালোই ছিল। এখানটা দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা জায়গা। এরকম জায়গায় গেলে মনটা তো এমনি এমনি ভালো হয়ে যায় বলুন। কৈলাসগিরিতে আপনাদের পুরোটা ঘোরানোর জন্য ব্যবস্থা রয়েছে। টয় ট্রেনে করে আপনাদের পুরো কৈলাসগিরি ঘোরাবেন, কিন্তু আমরা যতটা সম্ভব হেঁটেই গিয়েছিলাম, কারণ টয় ট্রেনে করে ঘোরা আর হেঁটে পাহাড় দিয়ে ওঠার মধ্যে কিছুটা পার্থক্য তো রয়েছেই। চলুন দেখি যদি সম্ভব হয় উপরে নিয়ে যাওয়ার। এই যে উপরে চলে এসেছি, একটু ফাঁকা হয়ে। এখান থেকে পরদিন সকালবেলা 6:45-এ আমাদের ট্রেন ছিল আরাকু যাওয়ার। কিরণডল এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গেছিলাম আরাকু। ছিল এসি ভিস্টাডম কোচ। এত সুন্দর ট্রেনটা যেতে যেতে দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু সেদিন যাওয়ার সময় ট্রেনটা অনেকটা লেট করে দিয়েছিল, যার জন্য সবার মুডটাই খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তবুও যখন ট্রেনটা চলতে শুরু করলো আর টানেলের ভিতর দিয়ে যখন যাচ্ছিল, সবাই এত এনজয় করছিল যে কি বলবো। এই দেখুন, এখানে আমরা মজা করছিলাম। বাচ্চাকে ঘুম পাড়িয়ে ওরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে শুয়েই পড়েছিল। যাই হোক, আমরা সবাই মজা করতে করতে যাচ্ছিলাম এবং সবাই একসাথে বসে বাইরের পাহাড়গুলোকে উপভোগ করছিলাম। সবাই যেন একটা ফ্যামিলির মতো হয়ে গেছিল, পুরো ট্রেনের কোচের লোকগুলো। দেখুন এখানে ছোট ছোট কত হনুমান, এইদিকে প্রচুর হনুমান দেখতে পাওয়া যায়। এরাও সব আনন্দ করতে করতে যাচ্ছিল। আরাকু যাওয়ার পথে আপনারা চাইলে বোরাতে নামতে পারেন। সেখানে নেমে ওখানের আসল আকর্ষণ বোরাকে ঘুরে আসতে পারেন, কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমরা আরাকু নামবো। সেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল টায়রাতে।
কারণ ওখানেই ছিল আমাদের বুক করা হোটেল। আমাদের 2 দিন টায়রাতে থাকারই ইচ্ছা ছিল, আর সেই অনুযায়ী সেখানেই আমরা হোটেল বুক করি। আরাকুতে নেমে আমরা সেদিনই ঘুরে নিয়েছিলাম, কারণ ছোট বাচ্চা থাকার দরুন রোজ রোজ অতটা করে ট্রাভেল করা ওদের পক্ষেও সম্ভব হয়ে উঠছিল না। তাই জন্য আমরা সেই দিনটা পুরোপুরি ঘুরে নিই, ঘুরে পরের দিন টায়রাতে রেস্ট নিয়েছিলাম। টায়রার হোটেলগুলো খুবই সুন্দর, সেটার ডিটেলসও আমি আপনাদের দিয়ে দেবো এই ভিডিওটিতে। ভিডিওর মাঝে বলি, যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা কথা তো আপনাদের বলাই হয়নি, এখানে প্রত্যেকের জন্য সিট বুকিং করতে গেলে আপনাদের ভাড়া পড়বে 700 থেকে 750 টাকা। আর ভাইজ্যাক যাওয়ার আগে বেশ কিছুদিন আগে, অন্তত 2-3 মাস আগে বুকিং করে নেবেন, কারণ যেহেতু এই সিটিগুলো অনেকটাই জমজমাট থাকে, এখানে লোক অনেক বেশি যায়, সেই জন্য পরে কিন্তু ট্রেনের ভাড়া, ট্রেনের টিকিট আপনারা পাবেন না। ওয়েটিং থাকলে আপনাদের খুবই অসুবিধায় পড়তে হবে, সেই জন্য চেষ্টা করবেন 3-4 মাস আগে বুকিং করে নিতে। আমাদের ভাইজ্যাক ট্যুরটায় 2 দিন আমরা ভাইজ্যাগে কাটিয়েছিলাম এবং সেখানে আমরা খুবই আনন্দ করেছিলাম, এবং আরাকু গিয়েও আমাদের খুব আনন্দ হয়েছিল। কিন্তু আরাকুতে যাওয়ার পথে আমাদের খাওয়ার একটু অসুবিধা হয়ে যায়, কারণ ওখানে সব জায়গাতে খাবার পাওয়া যায় না। আরাকুতে যদি নামেন আপনারা, ওখানে গিয়ে কিন্তু স্টেশনে কোনো খাবার পাবেন না। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। ওখান থেকে নেমে আমরা গাড়ি বুক করি এবং গাড়িতে আমাদের ভাড়া পড়ে 3000 টাকা। আমরা চলে গিয়েছিলাম গাড়ি করে আর পৌঁছে গেছিলাম একটি হোটেলে। হোটেলটির নাম আমার মনে পড়ছে না, কিন্তু ওখানে গিয়ে আমরা এই বিরিয়ানিটি নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 230 টাকা। তার সাথে ছিল গ্রেভি আর রায়তা। সত্যি বলতে বিরিয়ানিটা খুবই ভালো খেয়েছিলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাই বোরা কেভের উদ্দেশ্যে। বোরা কেভ যাওয়ার আগে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল কফি গার্ডেনে। কফি গার্ডেনে গিয়ে কফি খেতে কিন্তু একদম ভুলবেন না। আমরা প্রায় চলে এসেছি কফি গার্ডেনের সামনে। এবার এখান থেকে নেমে আপনাদের ভিতরে সৌন্দর্য দেখাবো। এই হচ্ছে কফি গার্ডেন। এখান থেকে ছোট ছোট স্টেপ ফেলে উপরে উঠতে হবে এবং সেখানে অনেক কফি গাছ রয়েছে, যেখানে গিয়ে সবাই ফটো তুলছিল। আমার মেয়েকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিয়েছিলাম, যাতে ও একা উঠে আনন্দ করতে পারে। সেখান থেকে আমরা 4 জনে মিলে কফি খেয়ে বেরিয়ে পড়লাম বোরা কেভের উদ্দেশ্যে, কারণ বেলা গড়িয়ে যাচ্ছিল আর বোরা কেভ খোলা থাকে সন্ধ্যে 6টা অবধি। সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি করে সেখানে যেতে হয়েছে। বোরা কেভটা আমরা পুরোটা দেখতে পারিনি, কারণ সাথে ছোট বাচ্চা থাকায় তাকে নিয়ে পুরোটা কোলে করে নিয়ে যাওয়াটা খুবই কষ্টের ছিল। কিন্তু যতটা পেরেছি গেছি এবং যতটুকু দেখেছি তাতেই মনটা অনেকটা ভরে গেছে। আপনাদের সাথে ছোট বাচ্চা না থাকলে আর পুরোটা যদি যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এর ভিতরটা সত্যি এত সুন্দর। আমরা কিছুটা যাওয়ার পরে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ মেয়েকে নিয়ে আমাদের পক্ষে আর যাওয়াটা সম্ভব হচ্ছিল না। কিন্তু আমাদের সাথে যারা ছিল তারা এগিয়ে গিয়েছিল এবং সামনে গিয়ে একটা মন্দির পড়ে, শিব মন্দির, যেটি নাকি খুবই সুন্দর। ভিতরটা দেখুন কত ভালো লাগছে দেখতে। যাওয়ার পথে আরাকু থেকে 2টো জলপ্রপাত পড়ে, কিন্তু আমরা যেহেতু সেই জলপ্রপাতে নামতে পারবো না ছোট বাচ্চাকে নিয়ে, তাই সেখানে আমাদের যাওয়া হয়নি। আপনারা চাইলে যেতেই পারেন, আর আপনারা যদি মনে করেন একদিনে কমপ্লিট করবেন না, চাইলে আরেক দিন হাতে রাখতে পারেন, সেই দিন আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। বোরা কেভে আমরা অনেকটাই সময় কাটিয়েছি।
তারপরে সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের এবার যাওয়ার কথা ছিল টায়রাতে। আর শরীর কারোরই আর দিয়ে উঠছিল না। এখানে একটা ছোট মন্দির ছিল শিব ঠাকুরের। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর একটু টিফিন করে চলে গেলাম টায়রায়। এই হচ্ছে আমাদের রুম, এসি রুম, যেটা ছিল টায়রার টপে। এবং এটার প্রাইস কত ছিল সেটা আমি আপনাদের একদম শেষে বলবো। এখানে আমার মেয়ে ঘুমিয়ে আছে, একদম শেষে আমি ডিটেলস দিয়ে দেবো সেটার। রুমটা সত্যি অসাধারণ ছিল, আর জঙ্গলের মধ্যে এরকম একটা জায়গায় থাকা একটা সত্যি খুবই বড় অ্যাডভেঞ্চার। আমাদের খুব ভালো লেগেছে। আমি যতটা পসিবল রুমটা দেখানোর চেষ্টা করছি। আর দেখুন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এদের দর্শন। ডে 4-এ প্রথমেই আপনাদের বললাম আমরা এখানেই ছিলাম, আমরা কোথাও যাইনি, এখানে থেকেই আমরা এই জায়গাটা উপভোগ করেছি। সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখানে একটা জিনিস বলবো, টায়রায় খাবারের দাম অনেক বেশি, তাই খাবারটা একটু বুঝে নেবেন। আর যদি কোনো পার্টি করার ইচ্ছা থাকে সন্ধ্যের দিকে, তাহলে সাথে স্ন্যাক্সটা একটু আগের থেকেই নিয়ে রাখবেন, কারণ এখানে কিন্তু আশেপাশে দোকানপাট খুবই কম। এই দেখুন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং সাথে বেশ কিছু দোলনাও রয়েছে, যেখানে আপনারা চাইলে খুব আনন্দ করতে পারেন, দোলনাও চড়তে পারেন। এরকম জায়গায় থাকতে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন। আমরা তখন বেরিয়েছিলাম লাঞ্চ করতে। নিচে হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম, এবং লাঞ্চে ছিল ভাত, ডাল, মাংস, এবং তার প্রাইসটাও আমি একদম শেষে আপনাদের জানাবো। কিন্তু বলে রাখি, অনেকটাই বেশি, কারণ ওখানে খাবারের দামটা সত্যি অনেক বেশি ছিল। এই দেখুন, আমার মেয়েও একটু এনজয় করছে। নাও ইটস টাইম ফর আওয়ার পার্টি। তার জন্য আমরা নিয়ে এসেছিলাম আরাকু স্পেশাল বাম্বু চিকেন। বাম্বু চিকেন খেতে এতটাই ভালো যে কি বলবো। 1 কেজি বাম্বু চিকেনের প্রাইস পড়েছিল 850 টাকা, এবং কোয়ান্টিটি অনেকটাই ভালো ছিল, আর কোয়ালিটিও। আমাদের খেতে খুবই ভালো লেগেছে। আরাকু গেলে এইটা কিন্তু একদম মিস করবেন না, বাম্বু চিকেন না খেলেই হবে না। দেখুন, বেশ অনেকটা পরিমাণেই চিকেন ছিল, এবং এটার টেস্টটাও খুব ভালো ছিল। আমরা খুব আনন্দ করে কিন্তু খেয়েছি, এবং রাতে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস, 2টো ফ্রাইড রাইস, এবং তার সাথে গ্রেভি আর রায়তা এক্সট্রা, যার প্রাইস ছিল 130 টাকা। নাও ডে 5, আমাদের ফিরে আসার দিন। সকাল সকাল আমরা টায়রা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। সকালের টিফিনটি করেই আমরা বেরিয়ে গেছিলাম। সেখান থেকে গাড়ি বুক করা হয়েছিল, এবং আমরা চলে গিয়েছিলাম ভাইজাকে। এটা হচ্ছে রেলের রিটায়ার রুম, যেখানে আমরা আসার দিনটি কাটিয়েছিলাম। এই দেখুন, আমার মেয়ে এখানে একটু কাজ করছে। এই দেখিয়ে দিই আপনাদের রুমটা। এটার প্রাইস কত পড়েছিল আমি ভিডিও শেষে দিয়ে দেবো, সব একটু প্লিজ চেক করে নেবেন আপনারা, আপনাদের অনেক হেল্প হবে। দেখুন, রুমটি যথেষ্ট বড় ছিল, এবং বাথরুমটাও অনেক বড় ছিল। কয়েক ঘন্টা কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা। আমরা সেদিন দুপুরে নেমন্ত্রণ হোটেল থেকে খেয়েছিলাম ভাইজাকে, যেখানে খাওয়ার কোয়ালিটি অসাধারণ ছিল। সেদিন রাত্রিবেলা আমাদের ভাইজাগ থেকে ট্রেন ছিল সাঁতরাগাছি অবধি, এবং সেই ট্রেনে করে আমরা খুব সুন্দরভাবে চলে আসি সাঁতরাগাছিতে। ভিডিওটির মধ্যে আমি যতটা সম্ভব আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, এবং আরও কিছু ইনফরমেশান আমি শেষের দিকে ইনক্লুড করে দেব। আপনারা
পারলে পুরো ভিডিওটা দেখবেন এবং চেক করে নেবেন। যদি কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করার। এবং কিছু ফোন নাম্বারও আপনাদের দিয়ে দেব, যেগুলোর মাধ্যমে আপনারা সেসব হোটেলে যোগাযোগ করে নিতে পারেন।